পটুয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চলের খালে বাঁধ দিয়ে চলছে অবৈধভাবে মাছ আহরণ। বনের গাছ কেটে মাছ ধরার জন্য দেওয়া হচ্ছে শত শত ঝাড়া। অবৈধভাবে মহিষ চড়ানো সহ লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে বছরের পর বছর ধরে চলছে এই কার্যক্রম। পটুয়াখালী থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর উপকূলীয় চরাঞ্চল জুড়ে আছে বিস্তীর্ণ বনভূমি আর অসংখ্য প্রাকৃতিক খাল। স্থানীয়দের অভিযোগ, এসব সংরক্ষিত খালে প্রতি বছর প্রভাবশালীদের মাধ্যমে বাঁধ নির্মাণ করে মাছ আহরণের সুযোগ করে দেয়া হয়, আর এর বিনিময়ে আদায় করা হয় লাখ লাখ টাকা। চর হায়দার, লালচর, চর আলগি, চর হাদি ও চর শাহজালাল এলাকার বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে চলছে নানা অনিয়ম। বনের গাছ কেটে মাছ ধরার জন্য দেওয়া হয়েছে শত শত ঝাড়া। মহিষ চড়ানোর জন্য নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। স্থানীয় জনপ্রতিনিধি খালে বাঁধ না দেওয়ার কথা বললেও বন বিভাগের কিছু লোক টাকা নিয়ে বাঁধ দেওয়ার সুযোগ করে দিয়েছে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, প্রতিবাদ করলে দেয়া হয় মামলা। ফরেস্ট বাগানে যে রেঞ্জ অফিসার আছেন জাহাঙ্গীর নামে, আর বিড অফিসার আছেন আপনার রওশন হাসান নামে, এরা নাকি এদেরকে বিগত বছর থেকে তারা এই স্থানীয় মাছ মৎস্য ব্যবসায়ী আছেন, তার নাম হলো নেসার আলী, এর মাধ্যমে এগুলিকে বিড দেয়। বছরের পর বছর এগুলি বিড দেয়। এই বিড নিয়ে নেসার আলী সাধারণ জেলেদেরকে চরে যাইতে দেয় না। তারা গেলে তাদের কাছে টাকা চায়, যারা টাকা দেয় তাদেরকে দেয়। নেসার আলী বলে যে সে বিড অফিসার হাসানের কাছ থেকে এটা লিস্ট নিছে। নেসার আলীর এই অত্যাচারে মানুষ অতিষ্ঠ বিভিন্ন সময় আমাদের কাছে বলে, খালের দিক থেকে ও একেবারে পূর্ব দিক পর্যন্ত প্রত্যেকটা খালের মধ্যে মাইল সে মাইল এরিয়ার মধ্যে হাজারো সরকারি গাছ, শৈলে গাছ, কেওড়া গাছ কাইটা নদীর মধ্যে হাজারো ঝাউ দিয়ে রাখছে। মহিষ লালন করা হয় বাগানে, গাছের নিরাপত্তার জন্য বাগানে মহিষগুলো চড়ানো নিষেধ। কিন্তু এই সাধুনিশী চাকরিজীবী এই কর্মচারী দুইজন মহিষ যারা লালন পালন করে তাদের কাছ থেকে প্রত্যেকটা মহিষে বাগানে বিচরণ করায় এবং বাগানে রাইখা মহিষ খড় বানাইয়া পাল্টে দেয়। সেখানে পারলে প্রতিটা মহিষ প্রতি তারা 2000 করে টাকা তাদের কাছ থেকে বছরে আদায় করে নেয়। সেই বনের গাছ কাইটে আপনার এই যারা দেওয়া হয়েছে, টাকা দেওয়া লাগে। কেন টাকা দেওয়া লাগবে? এই কারণে অনেক লোক, আমাদের বড় ভাইরা আইছিল, ওদিনকে আইসা বাধা দিছে। বাধা দেওয়ার কারণে তারা বলছে যে এটা আমরা লিস্ট নিছি। এই শহরে এই দেখেন এই ফাঁকা জায়গাগুলা, এই জায়গার গাছগুলা কাটিয়া এই বাঁধগুলা দিছে, ওই জায়গায় যারা দিছে। এবার এই বাঁধগুলা দেওয়ার কারণে অনেকের মহিষের বাচ্চা মারা যাচ্ছে, আবার অনেকে টাকা লুটপাট করে হাতিয়ে এনেছে। বিট অফিসার হাসান নেসারারির মাধ্যমে, নেসারারি দালাল, এই তার মাধ্যমে ইডি এই খালগুলা বাদ দিছে। দেখেন অনেক গাছ, সরকারি গাছ কাটিয়ে এই খাল প্রোটেকশন দেওয়ার লাগিয়া বাদ দিতে। আমাদের কিছু মহিষ টহিষ আছে, এগরে এই শহরের বাগানে যদি ঘাস খাওয়াই বিট অফিসারে বছরে একটা মহিষে 2000 করে টাকা দেওয়া লাগে। এবং যদি একটা সাইজেল বইতে যাই তাহলে আগরে দেওয়া লাগে 1000 করিয়া, একটা যারা বয় আগরে দেওয়া লাগে 1000 করিয়া। এই আমনের নেসারারির মাধ্যমে এই গাছ কাটতে ঝাড়া দেওয়া হয়েছে। এটা বিট অফিসার হাসানে এই টাকাটি লক্ষ লক্ষ টাকা বছরে কোটি কোটি টাকা হাতায় নিতে আছে। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা। বনে মহিষ চলে যেটা হয় কি, গ্রেজিংটা হওয়াতে যে ছোট ছোট চারাগুলো এগুলো নষ্ট হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য আমরা সচেতন ভাবে আমরা এই জিনিসটা আমরা দিচ্ছি না এখন। কিন্তু তারপর আমরা এখন ভাবছি, যেহেতু অলরেডি যাচ্ছে বিভিন্ন জায়গাতে মহিষ চারণ হচ্ছে, তো আমরা যদি কোনো জোন করে, যেখানে যে গাছ বড় আছে, যেখানে কম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, এই জায়গাগুলো আমরা ভাবছি। আরেকটা হচ্ছে যে বাঁধ দিয়ে যে মাছ ধরার, অর্থাৎ পানির প্রবাহ নষ্ট করে মাছ যে ধরার বিষয়টা, এটা আমরা অলরেডি আমরা বেশ কিছু খাল আপনাদের কাছ থেকে আমরা অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমি কিন্তু এইগুলো বিষয়গুলো ফিল্ডে আমরা নির্দেশনা দিয়েছি এবং আমি অনেকগুলো, আমার কাছে ছবি আসছে, পাঠিয়েছে তারা অপসারণ করার পর প্রায় 16টা বাঁধ অপসারণ
করে ফেলছে, তারপরেও আন্তরিকতার সাথে আমরা এগুলো অপসারণ করব। এবং ওই গাছ কেটে যে পানিতে রাখার বিষয়টা, সেটাও আমরা খোঁজ নিচ্ছি, মাধ্যমে আমরা পাচ্ছি, আমরা অভিযোগ পাচ্ছি। এই জিনিসটা আমরা তদন্তের মাধ্যমে যদি কেউ এর দোষী সাব্যস্ত হয়, তাকে আমরা আইনানুগ তার বিরুদ্ধে আমরা বিভাগীয়ভাবে ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।